আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মিয়া মোহাম্মদ মাইনুল কবির, ভারপ্রাপ্ত উপহাই কমিশনার, বাংলাদেশ উপহাই কমিশন, কলকাতা। আমি এখন অভিনন্দিত করি। এবার মেলার উদ্বোধক জনাব আনিসুজ্জামান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আহাদুজ্জামান। এবার বাংলা একাডেমির মহাপরিচালক জনাব শামসুজ্জামান খানকে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নিচ্ছি শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক, বুক সেলার্স গিল্ড, কলকাতাকে। আমরা বরণ করে নিচ্ছি জনাব মিসবাউদ্দিন আহমেদ, সহসভাপতি, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, ঢাকা। বরণ করে নিচ্ছি মিয়া মোহাম্মদ মাইনুল কবিরকে, ভারপ্রাপ্ত উপহাই কমিশনার, বাংলাদেশ উপহাই কমিশন, কলকাতা। স্বাগত ভাষণ দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আমরা হাত দিয়ে অভিনন্দিত করি, হাততালি দিয়ে। পাঠক মন, লেখক ভাবনা, প্রকাশনা এবং বিপণন সংস্থা ও অপরাজিকা আত্মজীবনী এবং সেমিনার শেষে পাঠক ও বাংলাদেশের প্রকাশকদের মত বিনিময়ে একটি অনুষ্ঠান থাকে। দ্রৌপদী সঙ্গীত থাকে ডক্টর সিঞ্চন দাসের সঙ্গীত। That they have taken us to take this initiative. Both the government will take the initiative.
ওরা বলছে আজকে রাত্রে এসে পড়তেছে। আমি গনি ভাইকেও টেলিফোন করলাম দেখতে এসছো। আমারই হলো আমি একবার লিটল ম্যাগাজিনের জন্য এখানে এসেছিলাম। না, বাংলাদেশ বইমেলা 2014 আজকে আমায় ডেকেছেন মইনুল সাহেব। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে আমি আসবো, আজকে যথেষ্ট ব্যস্ততা আমাদের ছিল, কিন্তু বাংলাদেশের ভাষা আন্দোলন আমাদেরকে তো এখনো উদ্বেলিত করে। তাদের সাহিত্য রচনা, তাদের বাংলার প্রেম, বাংলা সাহিত্যের প্রতি তাদের প্রেম, রবীন্দ্রনাথ, নজরুল, কাকে বাদ দেব, এবং সমকালীন সাহিত্যে বাংলাদেশের কবিরা, বাংলাদেশের লেখকরা যেভাবে বাংলাকে উচ্চমানে নিয়ে গেছেন, সে এক ঝলক দেখারও সুযোগ এই বাংলাদেশের বইমেলাতে আমরা পাবো। আমাদের রাজ্যেও বইমেলা হয়, প্রতিবার বড় আকারে হয়, বাংলাদেশের লোকরাও সেখানে থাকে, বাংলা বই পড়ারও অভিজ্ঞতা আছে। কিন্তু নতুন কি ধরনের, কোন পথে বাংলা আজকে, কিভাবে তারা দেখছে সমসাময়িক পত্রিকা বা সমকালীন সাহিত্য রসে বাংলা কতটা রসাস্বাদন করছে, সেটাও আমাদের দেখার দরকার, সেটাও দেখতে এসেছে। এই মুহূর্তে যে সাম্প্রদায়িক কতগুলো ঘটনার অভিযোগ নানান দিকে উঠছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দুপার বাংলার মধ্যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কোনো যৌথ আমাদের তো প্রথম কথা উঠছে যারা করছে, আমরা তো করছি না। আমরা তো মানুষকে ভাগ করে নিয়ে নিজেরা থাকতে চাই না, মানুষকে সঙ্গে নিয়েই থাকতে চাই। এবং সাহিত্য সংস্কৃতি এক্ষেত্রে বেড়া দিয়ে তো হয় না। এটা বেড়া দিয়ে কি দু দেশের সাহিত্য সংস্কৃতি, তার শিক্ষা, তার ভাষা, তাকে আলাদা করা যায়? বেড়া দিয়ে বাঙালিকে কখনো আলাদা করা যায়নি, আজও যাবে।